হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সঙ্গী সাথী পাঠশালা। আজকে আমরা ক্লাস 12-এর থার্ড সেমিস্টার 2025-এ পলিটিক্যাল সায়েন্স বা রাষ্ট্রবিজ্ঞানের মডেল প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। পূর্ণমান 40, সময় 1 ঘন্টা 15 মিনিট। এখানে আমরা প্রায় 100টির কাছাকাছি প্রশ্ন রেখেছি। এগুলো তোমাদের কাজে আসবে আমরা আশা করতে পারি। প্রথম প্রশ্ন হচ্ছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আন্তর্জাতিক রাজনীতির মূল বৈশিষ্ট্য কী ছিল? দ্বিমেরু ব্যবস্থা। ঠান্ডা যুদ্ধের প্রধান দুটি পক্ষ কারা? আমেরিকা যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়ন বা সোভিয়েত রাশিয়া। ঠান্ডা যুদ্ধের সমাপ্তি ঘটে কোন সালে? 1991 সালে। নিরপেক্ষ বা জোট নিরপেক্ষ আন্দোলনের প্রধান নীতি কী? হস্তক্ষেপহীনতা এবং শান্তিপূর্ণ সহাবস্থান। নিরপেক্ষ আন্দোলন, জোট নিরপেক্ষ আন্দোলনের জন্ম হয় কোন সম্মেলনে? এটা হচ্ছে বেলগ্রেড, 1961 সালে। জোট নিরপেক্ষ আন্দোলনের অন্যতম প্রতিষ্ঠাতা ভারতীয় নেতাকে? জওহরলাল নেহেরু, ভারতের প্রথম প্রধানমন্ত্রী। ঠান্ডা যুদ্ধের সময় গঠিত সামরিক জোট ন্যাটো প্রতিষ্ঠিত হয় কবে? 1949 সালে। জাতিসংঘের জন্মসাল বা জাতিসংঘ কবে প্রতিষ্ঠিত হয়? 1945 সালে। জাতিসংঘের সনদে কয়টি অধ্যায় আছে? 14টি অধ্যায় আছে। জাতিসংঘের প্রধান উদ্দেশ্য কী? শান্তি, আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা বজায় রাখা। সাধারণ পরিষদ বা জেনারেল অ্যাসেম্বলির সদস্য সংখ্যা কত? 193 জন। সাধারণ পরিষদের প্রতিটি দেশ কটি ভোট পায়? একটি করে। প্রতিটি দেশ থেকে একটি করে ভোট পেয়ে থাকে। নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যের সংখ্যা কত? 5টি। নিরাপত্তা পরিষদের মোট সদস্য সংখ্যা কত? 15 জন বা 15টি। ইকোএসওসি এর সম্পূর্ণ রূপ কী? ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কাউন্সিল। ইউনিসেফের কাজ কী? শিশু কল্যাণ। ইউনেস্কোর মূল কাজ কী? শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতির উন্নয়ন। হু এর সদর দপ্তর কোথায়? জেনেভায়। IMF এর পুরো নাম কী বা সম্পূর্ণ রূপ কী? ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। বিশ্ব ব্যাংকের কাজ কী? উন্নয়নমূলক ঋণ প্রদান করা। প্রচলিত নিরাপত্তা ট্র্যাডিশনাল সিকিউরিটির প্রধান ক্ষেত্র কোথায়? সামরিক ক্ষেত্র। অভ্যন্তরীণ নিরাপত্তার উদাহরণ কী? বিদ্রোহ দমন। মানবিক নিরাপত্তার একটি বৈশিষ্ট্য কী? দারিদ্রতা। সন্ত্রাসবাদ কোন ধরনের নিরাপত্তার অন্তর্ভুক্ত? অপ্রচলিত নিরাপত্তা। পরিবেশগত নিরাপত্তার মধ্যে পড়ে কোনটি? বন নিধন। দারিদ্র্য, মহামারী, অভিবাসন এগুলো কোন নিরাপত্তার অংশ? নন ট্র্যাডিশনাল সিকিউরিটি মানে অপ্রথাগত নিরাপত্তা। ভারত বিভাজন ঘটে কত সালে? 1947 সালে। ভারত বিভাজনের ফলে প্রধান সমস্যা কী ছিল? শরণার্থী সমস্যা বা উদ্বাস্তু সমস্যা। দেশের রাজ্যগুলির সংযুক্তিকরণের সময় ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী কে ছিলেন? সর্দার বল্লভভাই প্যাটেল। ভাষাভিত্তিক রাজ্য পুনর্গঠন শুরু হয় কোন রাজ্য থেকে? অন্ধ্রপ্রদেশ থেকে। রাজনৈতিক দলের প্রধান বৈশিষ্ট্য কী? রাজনৈতিক ক্ষমতা দখল করা। রাজনৈতিক দলের একটি প্রধান কাজ কী? নাগরিকদের রাজনৈতিক শিক্ষা দেওয়া। ভারতের নির্বাচন কমিশন একটি স্বায়ত্তশাসিত সংস্থা। নির্বাচনী সংস্কারের লক্ষ্য কী? সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন। ভারতের শ্রীলঙ্কার সঙ্গে বিরোধের মূল বিষয় কী? তামিল সমস্যা, তামিলনাড়ুকে নিয়ে সমস্যা। ভারতের পাকিস্তানের সঙ্গে প্রধান সমস্যা কী? কাশ্মীর। ভারতের ভুটানের সঙ্গে সম্পর্ক কেমন? বন্ধুত্বপূর্ণ ও কৌশলগত। পোখরান-1 পারমাণবিক পরীক্ষা অনুষ্ঠিত হয় কবে? 1974 খ্রিস্টাব্দে। পোখরান-2 অনুষ্ঠিত হয় কত সালে? 1998 সালে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে গঠিত প্রথম সামরিক জোটের নাম কি? ন্যাটো। ওয়ারশ চুক্তি কবে গঠিত হয়? 1955 সালে। ঠান্ডা যুদ্ধের মূল নীতি কী ছিল? মতাদর্শগত প্রতিদ্বন্দ্বিতা। নিরপেক্ষ আন্দোলন, জোট নিরপেক্ষ আন্দোলনের 7ম সম্মেলন কোথায় হয়েছিল? নয়াদিল্লিতে। ঠান্ডা যুদ্ধের সময় যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক সহযোগিতার প্রকল্পের নাম কি? মার্শাল প্ল্যান বা মার্শাল পরিকল্পনা। ঠান্ডা যুদ্ধের সময় সোভিয়েত ইউনিয়নের প্রতিক্রিয়ার প্রকল্প নাম কি? কমিকন। নিরপেক্ষ আন্দোলনের সদস্যরা প্রধানত উন্নয়নশীল দেশ। জাতিসংঘ সনদ গৃহীত হয় কোন সম্মেলনে? সান ফ্রান্সিসকো। জাতিসংঘের প্রধান কার্যালয় কোথায়? নিউ ইয়র্কে। জাতিসংঘের মহাসচিবের মেয়াদ কত বছর? 5 বছর। প্রথম জাতিসংঘ মহাসচিব কে ছিলেন? টাইগভে লি। সাধারণ পরিষদের অধিবেশন হয় প্রতি বছরে। নিরাপত্তা পরিষদের প্রধান ক্ষমতা কী? আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষা করা। ICJ বা ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসের বিচারকের সংখ্যা কত? 15 জন। ইউনিসেফ প্রতিষ্ঠিত হয় কত সালে? 1946 সালে। ইউনেস্কোর সদর দপ্তর কোথায়? প্যারিসে। হু কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? 1948 সালে। IMF এবং ওয়ার্ল্ড ব্যাংক তৈরি হয় কোন সম্মেলনে? ব্রেটন উডস সম্মেলনে। ওয়ার্ল্ড ব্যাংকের দুটি প্রধান অঙ্গের নাম কি? IBRD ও IDA। IMF এর প্রধান উদ্দেশ্য কি? আন্তর্জাতিক মুদ্রা সহযোগিতা করা। ট্র্যাডিশনাল সিকিউরিটির মূল উপাদান কি? সামরিক শক্তি। এক্সটার্নাল সিকিউরিটির উদাহরণ কি? সীমান্ত আক্রমণ। নন ট্র্যাডিশনাল সিকিউরিটির মধ্যে অন্তর্ভুক্ত হচ্ছে সামরিক ঘাঁটি।
হিউম্যান সিকিউরিটির একটি বৈশিষ্ট্য হলো মানুষের মৌলিক চাহিদা রক্ষা করা। পরিবেশগত নিরাপত্তার একটি প্রধান উদাহরণ জলবায়ুর পরিবর্তন। অভিবাসন কোন ধরনের নিরাপত্তা সমস্যার অন্তর্ভুক্ত? নন ট্র্যাডিশনাল বা অপ্রথাগত। ভারত পাকিস্তান বিভাজনের ফলস্বরূপ ভারতবর্ষে কতজন শরণার্থী আসে? প্রায় ৭৫ লক্ষ। হায়দ্রাবাদকে ভারতে অন্তর্ভুক্ত করার অভিযানের নাম কী ছিল? অপারেশন পোলো। গোয়া ভারতীয় ভূখণ্ডে যুক্ত হয় কোন সালে? ১৯৬১ সালে। অন্ধ্রপ্রদেশ গঠিত হয় কোন ভাষাভিত্তিক দাবির ফলে? তেলুগু ভাষাভিত্তিক দাবির ফলে। রাজনৈতিক দল কি? ক্ষমতা দখলের লক্ষ্য গঠিত সংগঠন। রাজনৈতিক দলের একটি বৈশিষ্ট্য ক্ষমতার দখল করা। নির্বাচনের নিয়মাবলী কার হাতে? নির্বাচন কমিশনের হাতে। ভারতের প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় কত সালে? ১৯৫১-৫২ সালে। ভারতের বিদেশ নীতির মূল নীতি কি? নিরপেক্ষতা। ভারতের বাংলাদেশের সঙ্গে প্রধান চুক্তি কি? জল বন্টন, গঙ্গা জল বন্টনের চুক্তি। ভারতের মালদ্বীপে সামরিক হস্তক্ষেপের নাম কি? অপারেশন ক্যাকটাস। এনপিটির পুরো নাম কি? নিউক্লিয়ার নন প্রলিফারেশন ট্রিটি। নিউক্লিয়ার শব্দটা এর পাশে যুক্ত হবে। পিটিবিটির সম্পূর্ণ নাম কি? পার্সিয়াল টেস্ট ব্যান্ড ট্রিটি। ভারত চীনের সঙ্গে প্রধান সীমান্ত সংঘাত ঘটে কোন সালে? ১৯৬২ সালে। কিউবা মিসাইল সংকট কোন সালে ঘটেছিল? ১৯৬২ সালে। হেলসিঙ্কি চুক্তি কোন বিষয়ের সঙ্গে সম্পর্কিত? ইউরোপের নিরাপত্তা ও সহযোগিতা। ডেটেন্ট শব্দটি কোন যুগে ব্যবহৃত হয়েছিল? ঠান্ডা যুদ্ধের শিথিলতার সময়। গুটেনবার্গ ঘোষণা কোন আন্দোলনের সঙ্গে যুক্ত? ন্যাম বা জোট নিরপেক্ষ আন্দোলন বা নন অ্যালিয়েন্স মুভমেন্ট। বান্দুং সম্মেলন অনুষ্ঠিত হয় কত সালে? ১৯৫৫ সালে। এর সাথে সম্পর্কযুক্ত একটি চুক্তি হলো পঞ্চশীল নীতি। ন্যাম এর ৩টি মূল নীতি কি? নিরপেক্ষতা, নিরস্ত্রীকরণ এবং শান্তিপূর্ণ সহাবস্থান। জাতিসংঘ চার্টার বা সনদ স্বাক্ষরিত হয় কোন শহরে? সান ফ্রান্সিসকো। জাতিসংঘের চার্টার বা সনদ ১৯৪৫ সালে ২৬শে জুন মার্কিন যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকো শহরে স্বাক্ষরিত হয়। জাতিসংঘের মহাসচিবের মেয়াদ কত বছর? ৫ বছর। নিরাপত্তা পরিষদে বর্তমানে মোট কটি সদস্য দেশ রয়েছে? ১৫টি। নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যের সংখ্যা কত? ৫টি। এগুলো হলো চীন, ফ্রান্স, রাশিয়া, যুক্তরাষ্ট্র, মার্কিন যুক্তরাষ্ট্র। এই 5টি দেশ স্থায়ী 5 বা পিক 5 নামে পরিচিত। তাদের ১৯৪৫ সালে জাতিসংঘের সনদ আইন অনুযায়ী একটি স্থায়ী আসন দেওয়া হয়েছে। ইউনিসেফের প্রধান কাজ কি? শিশু কল্যাণ। ১৯৪৬ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপ এবং চীনের ক্ষতিগ্রস্ত শিশুদের জরুরি প্রয়োজন মেটানোর জন্য ইউনাইটেড নেশন ইন্টারন্যাশনাল চিলড্রেন এমার্জেন্সি ফান্ড বা জাতিসংঘের আন্তর্জাতিক শিশু জরুরি তহবিল স্থাপন করা হয়। ১৯৫৩ সালে এর নাম পরিবর্তন করা হয় ইউনাইটেড নেশন চিলড্রেন্স ফান্ড। জাতিসংঘ শিশু তহবিল রাখা হয়। ইউনেস্কোর প্রধান কার্যালয় কোথায়? প্যারিসে। ইউনেস্কো ইউনাইটেড নেশন এডুকেশনাল, সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন এর প্রধান কার্যালয় ফ্রান্সের প্যারিসে অবস্থিত। এটি ১৯৪৫ সালে প্রতিষ্ঠিত হয়েছিল এবং বিশ্ব শান্তি ও নিরাপত্তা উন্নয়নের লক্ষ্যে শিক্ষা ও বিজ্ঞান ও সংস্কৃতির মাধ্যমে আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি করে। পরের প্রশ্ন, হু এর প্রতিষ্ঠা হয় কোন সালে? হু বা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন ৭ই এপ্রিল ১৯৪৮ সালে প্রতিষ্ঠিত হয়। এর সদর দপ্তর রয়েছে সুইজারল্যান্ডের জেনেভাতে। আন্তর্জাতিক ন্যায় বিচার আদালতের বিচারপতিদের মেয়াদ কত বছর? ৯ বছর। IMF-এর ভোটাধিকার কোন ভিত্তিতে হয়? অর্থনৈতিক অবদানের ভিত্তিতে। ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড এটি ১৯৪৪ সালে প্রতিষ্ঠিত হয় এবং আনুষ্ঠানিকভাবে এর কার্যক্রম শুরু হয় ১৯৪৫ সালে। এর সদর দপ্তর রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অবস্থিত। বিশ্ব ব্যাংকের সদর দপ্তর কোথায়? ওয়াশিংটন ডিসি। অভ্যন্তরীণ নিরাপত্তার মূল হুমকি কোনটি? বিদ্রোহ ও বিচ্ছিন্নতাবাদ। মানব নিরাপত্তার ধারণাটি কোন প্রতিবেদনের মাধ্যমে আলোচিত হয়েছে? ১৯৯৪-এর UNDP হিউম্যান ডেভেলপমেন্ট রিপোর্টে আলোচিত হয়েছে। অপ্রচলিত নিরাপত্তার মধ্যে কোনটি পড়ে না? সীমান্তের রক্ষা। পরিবেশগত নিরাপত্তার মূল লক্ষ্য কি? প্রাকৃতিক সংরক্ষণ ও জলবায়ুর পরিবর্তন মোকাবিলা করা। হায়দ্রাবাদ রাজ্য ভারতের সঙ্গে যুক্ত হয় কত সালে? ১৯৪৮ সালে। গোঁদল আন্দোলন কোন রাজ্যের সঙ্গে সম্পর্কিত? তেলেঙ্গানা রাজ্যের সাথে। রাজস্থানকে একীভূত করার প্রক্রিয়া কোন সালে সম্পন্ন হয়? ১৯৫৬ সালে। রাজ্য পুনর্গঠন কমিশনের সভাপতি কে ছিলেন? ফজল আলী। ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন? WC ব্যানার্জি বা উমেশ চন্দ্র ব্যানার্জি। ভারতীয় রাজনৈতিক দলগুলির প্রধান কাজ কি? নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা এবং জনমত সংগঠন। নির্বাচন কমিশনের প্রধান কে হন? মুখ্য নির্বাচন কমিশনার।
৭৩তম সংশোধনী কোন বিষয়ের সঙ্গে সংযুক্ত? পঞ্চায়েতি রাজ। সিমলা চুক্তি কোন সালে হয়? ১৯৭২ সালে। লাহোর ঘোষণা হয় কত সালে? ১৯৯৯ সালে। মালদ্বীপে ভারতের অপারেশন ক্যাটরাস চালানো হয় কোন সালে? ১৯৮৮ সালে। গুজরাল নীতি কার নামের সঙ্গে যুক্ত? আই.কে গুজরালের সাথে ভারতের বৈদেশিক পরিচালনার জন্য ১৯৯৬ সালে ৫টি নীতির একটি সেট। এই নীতিতে মূলত দক্ষিণ এশিয়ার দেশগুলির সাথে ভারতের সম্পর্ক উন্নত করার উদ্দেশ্যে তৈরি করা হয়েছিল। ভারতের প্রথম পারমাণবিক বিস্ফোরণ পোখরান-1 করে কোন সালে? ১৯৭৪ সালে। পোখরান-2 বিস্ফোরণ কোন সালে হয়? ১৯৯৮ সালে। পিটিবিটির পুরো নাম কি? সেল টেস্টব্যান্ড ট্রেটি আংশিক পরীক্ষা নিষিদ্ধকরণ চুক্তি, যা ১৯৬৩ সালে স্বাক্ষরিত একটি আন্তর্জাতিক চুক্তি। পারমাণবিক পরীক্ষার সাথে সম্পর্কিত তেজস্ক্রিয় বিকিরণ ও স্বাস্থ্য ও পরিবেশগত ঝুঁকি হ্রাস করার জন্য এই চুক্তি করা হয়। এনপিটির মূল লক্ষ্য কী? পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ করা। ভারতের নিকটতম দক্ষিণী প্রতিবেশী দ্বীপরাষ্ট্র কোনটি? মালদ্বীপ। ভারত নেপাল শান্তি ও বন্ধুত্ব চুক্তি কোন সালে হয়? ১৯৫০ সালে। চীনের সঙ্গে ভারতের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন হয় কোন যুদ্ধে? প্রথম চীন ভারত সংঘর্ষ ১৯৬২ যুদ্ধে। সার্ক এর সদর দপ্তর কোথায়? কাঠমান্ডু। সার্ক হচ্ছে সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন। ১৯৮৫ সালের ৮ই ডিসেম্বর এটি প্রতিষ্ঠিত হয়। এর সদর দপ্তর নেপালের কাঠমান্ডুতে অবস্থিত। এ ছিল তোমাদের বেশ কিছু প্রশ্ন। এখান থেকে তোমাদের ১০০-র উপর প্রশ্ন আছে, ১২০ মতো প্রশ্ন আছে। আশা করব তোমাদের এগুলো কাজে আসবে।